স্পিড গান দিয়ে আমরা আসলে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করতেছি। এখানে এলিভেটেড উপরে আসলে 80 সর্বোচ্চ গতি সীমা দেওয়া। আমরা যে গাড়িগুলো 80 কিলোমিটার প্রতি ঘন্টায় 80 কিলোমিটার, তার উপরে যেটা গতি সেটা বিরুদ্ধে আইনের ব্যবস্থা করতেছেন। এই যে একটা গাড়ি দেখতেছেন, এটা 82 ওভার স্পিড, 82 আপনার গাড়ি। গতকাল এক ছোট ভাই ভিডিওটা পাঠাইছি ইনবক্সে। তো ভিডিওটা দেখলাম, দেখে বললাম যে হাতে কাজ শেষ করে তারপর গালাগালি করতে আসবো আর কি। মানে সেও জানে যে আমি এই ভিডিও দেখলে এটা নিয়ে আমি আলোচনা করবো। শয়তানি যেটা আমরা দেখলাম ভিডিওতে, যে 80 স্পিড লিমিটের মধ্যে 82-তে কেউ চালাইলে, 82 কিলোমিটার পার আওয়ার গতিতে কেউ চালাইলে তাকে ধরে টিকিট দিয়ে দেওয়া হচ্ছে, $2,500 জরিমানা করা হচ্ছে। এই যে আইনের প্রয়োগ, বাঙালির আইনের প্রয়োগ। না, এখানে যে কাকে দোষ দিব? যে পুলিশ অফিসার ভদ্রলোক শখ করে হইতেছে হাতে স্পিড গান আসছে, খুব শখ করে আবার রিল বানাইতেছেন, আবার আপলোড দিতেছেন, ওনাকে দোষ দিব নাকি এই দেশের সিস্টেমকে দোষ দিব আমি ঠিক নিশ্চিত না। তো সাধারণত আমি তো ইন্ডিভিজুয়ালের চেয়ে সিস্টেমকে দোষ দিয়ে থাকি, এবং যেহেতু উনি সিস্টেমের দায়িত্ব অংশ হিসেবে দায়িত্ব পালন করতেছেন, সুতরাং উনিও দায় এড়ানো যায় না। না, অনেকের বাঙালি প্রশ্ন উকি দিতে পারে যে কি বলেন, 60-এর রাস্তায় 80-র রাস্তায় 82-তে যাচ্ছে, স্পিড করতেছে, তাহলে তো ঠিকই আছে, এখানে টিকিট দিয়ে দিচ্ছে, এটা সমস্যাটা কি? সমস্যাটা যে কি সেটা আপনি না বুঝতে পারলেও যে ওই ভদ্রলোক যাকে টিকিট দেওয়া হচ্ছে ওনার চোখ মুখ দেখলে এবং সাথে যে লোক তাদের চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন সমস্যাটা কোথায়, কী পরিমাণ বিরক্ত ওনারা। এবং এটাই কিন্তু হয় আমাদের সাথে যখন আমাদের তথাকথিত সিস্টেম অ্যাবসার্ড, স্টুপিড, প্রিপস্টেরাস, ইডিওটিক কাজকর্ম করতে শুরু করে, ননসেন্সিক্যাল, মেক্স নো সেন্স, কোনো রিজনের সাথে যেগুলো যায় না, এই ধরনের আচরণ করতে শুরু করে এবং আমাদেরকে চাপায় দেওয়া হয় যে এখানে আইনের প্রয়োগ হচ্ছে, সিস্টেম হচ্ছে, তখন আমাদের এইরকম চেহারা এরকম হয়ে যায় আর কি, যে হাতের মধ্যে ক্ষমতা পেয়ে গর্ধগুলো কী করে বেড়াচ্ছে। আচ্ছা, তো 80-র রাস্তায় কেন আপনি 82-তে গেলে টিকিট দিবেন না? এটার কারণ হচ্ছে আপনি যেহেতু আইনের প্রয়োগ করতেছেন না, যে কি ইনোসেন্ট উইদাউট প্রুভেন গিলটি, রাইট? যিনি আইনের প্রয়োগ করে, যিনি অথরিটির পজিশনে থাকে, তাকে সবসময় কনজারভেটিভ রোল প্লে করতে হয়, তাকে সবসময় সেফ সাইডে থাকতে হয়, যে আমি কোনো অন্যায় করে ফেলতেছি কিনা, আমি ক্ষমতার অপব্যবহার করে ফেলতেছি কিনা। এগুলো সভ্য আইডিয়া, বাঙালি মাথায় কাজ করবে না। তারপর একটু বলি, বোঝানো ট্রাই করি, যে যার হাতে ক্ষমতা থাকে, যে ক্ষমতার ব্যবহার করে, প্রয়োগ করে, আইনের ব্যবহার করে, প্রয়োগ করে, সে সবসময় সেফ সাইডে থাকে। জানি কোনো ভুল হইলেও ওই মার্জিনটা রাখতে হয়, মার্জিন অফ এরর। হ্যাঁ, ওই মার্জিন অফ এররটা রাখতে হয়, জানি কোথাও কোনো ভুল থাকলেও সেই ভুলটা আমার উপর দিয়ে যায়, আরেকজন নিরীহ যে যার উপর আমি অধিকার খাটাচ্ছি তার সাথে জানি কোনো অন্যায় না হয়। এটা হচ্ছে একটা খুব একটা প্রেমিস, আইনের, নিয়মের, প্রতিষ্ঠানের খুবই একটা সাধারণ প্রেমিস। তো এই যে ভদ্রলোক 82-তে যাচ্ছিলেন, ওনার স্পিড গান এটা ধরছে, এই ওনার স্পিড গান অ্যাকুরেট মেজারমেন্ট নিচ্ছে কিনা, ওনার এই মেশিন ঠিক আছে কিনা, মেশিন ক্যালিব্রেট করা হয় কিনা, প্রতিদিন সকালে বের হওয়ার আগে উনি মেশিনটা ক্যালিব্রেট করে বের হন কিনা, যেটা অ্যাকুরেট রিডিং দিচ্ছে কিনা, এটাকে বেঞ্চমার্ক করেন কিনা, এটাকে বেস লাইন ঠিক করেন কিনা এটার, অথবা সপ্তাহে একদিন করেন কিনা, অথবা মাসে অথবা বছরে এই বাঙালিগুলো করে কিনা, অথবা ক্যালিব্রেট করা হইলেও এই ধরনের মেশিন তো ড্রিফট করে, আসতে সময়ের সাথে সাথে অনেক সময় অফসেট হয়, ড্রিফট হয়, রাইট? তো এগুলো এই জন্য ক্যালিব্রেশনের প্রশ্ন আসে। এগুলো কোনো কিছু এই বাঙালি আইন প্রয়োগকারী বান্দরগুলো করে কিনা, কিছুই করে না কিন্তু। আচ্ছা, তো তার মানে দেয়ার ইজ এ চান্স যে এখানে ওনাদের সাইডে ভুল হওয়ার সুযোগ আছে, কারণ 80 থেকে 82 এটা খুবই একটা, যে কোনো কিছুর একটা মার্জিন অফ এরর থাকে, যে কোনো, এখন ইয়েস ইনস্ট্রুমেন্ট যেগুলো খুবই স্ট্রিক্ট ইনস্ট্রুমেন্ট, আপনি যদি খুব একেবারে প্রপারলি ক্যালিব্রেট করছেন, অ্যাটমিক ক্লক দিয়ে আপনি মেজারমেন্ট নিছেন, আপনি খুবই কনফিডেন্স যে আপনার মার্জিন অফ এরর হইতেছে 0.001%, সেটা হলো অন্য কথা। সাধারণভাবে, এবং বাঙালি হলো তারও বড় কথা, যে আপনার মার্জিন অফ এরর আপনি 1%, 2%, 3%, 4% রাখা উচিত। তো সেই জায়গায় আমেরিকাতে আপনি যখন গাড়ি চালাই রাস্তায়, এখানে তো পুই করে আইন মানানো হয় এবং স্পিডিং করলে টিকিট দেয় না স্টাফ। এই দেশেও কিন্তু আপনি যে স্পিড লিমিট আছে, সেই স্পিড লিমিটের উপরে আপনি যদি শহরের মধ্যে হয় তাহলে 5 কিলোমিটার বাড়তি চালালেও সাধারণত দেয় না, ধরে না 5 কিলোমিটার পর্যন্ত। এটা সবাই জানে, এটা গ্রেস। 5 কিলোমিটার পর্যন্ত, ধরেন 30-এর রাস্তা আপনি 35 চালাইলে, 25-এর রাস্তা 30 চালাইলে, শহরের মধ্যে সাধারণত 35-এর উপর থাকে না, দেওয়া হয় না। এটা সবাই জানে, মোটামুটি 30-এর রাস্তা সবাই 34-35ই চালায়। আর হচ্ছে যখন আপনি ফ্রিওয়েতে থাকবেন, হাইওয়েতে থাকবেন, তখন হইতেছে 10-এর মতো দেওয়া হয় গ্রেস, যে আপনি 80-র রাস্তায় আপনি 90-এর নিচে থাকলে, অথবা 70-এর রাস্তায় 80-র নিচে থাকলে আপনি, তো 10 একটু বেশি হয়ে যায়, কিন্তু সাধারণত ধরে না। অ্যাগেন সিটির মধ্যে লিমিটের মধ্যে 5 এবং হাইওয়েতে হইলে 10। তো এই যে গ্রেসটা দেয়, এই গ্রেসটা কেন দেওয়া হয়? অ্যাগেন টু বি অন দ্য সেফ সাইড, টু মেক শিওর, টু এনশিওর যে যাতে আইনের প্রয়োগ করতে গিয়ে কোনো অন্যায় হয়ে যাচ্ছে না,
ওই মার্জিন অফ এররটা জানি থাকে। নাও এই ধরনের কোনো স্ট্রিক্ট ধরাবাঁধা নিয়ম নাই, এটা হইতেছে এখানে গুড ফেথ একটা ব্যাপার। আইনে কিন্তু স্ট্রিক্টলি বলাই আছে যে আপনি স্পিডিং করতে পারবেন না, স্পিডের উপরে গেলেই পুলিশ চাইলে আপনাকে দিবে। কিন্তু লাইক অ্যাগেন এটা খুবই রেয়ার। আমি 12-13-14 বছর আমেরিকা আছে, জীবনে শুই নাই যে এক স্পিডের উপর 1 বা 2 গেছে বলে কাউকে দিছে। 1-2 মনে হয় শুনছি, এবং এটা একটা খুবই প্রিপস্টারাস ব্যাপার। এবং একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই দেশে যে পরিমাণ গাড়ি চলে সেটার অনুপাতে বাংলাদেশের কিন্তু তুলনীয় না, রাইট? সো স্যাম্পলের মধ্যে অনেক পার্থক্য আছে। তো যাও, তো বেসিক্যালি কথা হচ্ছে যে আপনি স্পিড লিমিটের চেয়ে 2 মাইল উপর দিয়ে গেলে, বা মাইলও না, কিলোমিটার হলে কিন্তু আরও ছোটো হয়ে আসে মার্জিনটা, রাইট? এটা দিয়ে খুব একটা হাস্যকর ব্যাপার। এটা আইনের প্রয়োগ না, এটা হচ্ছে পান্ডামি। না এই ভদ্রলোক এখানে নেসারেলি পুলিশ ভদ্রলোক পান্ডামি করতেছেন কিনা সেই কনক্লুশন আমি করতেছি না, কারণ এখন দেশের অবস্থা অন্যরকম। সাধারণ অবস্থায় এগুলো পান্ডামি করে টাকা খাওয়ার জন্য, এগুলো করে টোরে তারপর সাইডে নিয়ে টাকা খাওয়ার জন্য। আপনি স্পিড লিমিটের মধ্যে থাকলেও টাকা খাবে বদমাইশ বান্দরগুলো। অ্যাগেন টাকা সহ তো আমি বাইক চালাইছি 5 বছর, রাইট? চোররা এখন এখানে টাকা খাওয়ার জন্য দাঁড়াইছি কিনা জানি না, যদি বা টাকা খায়ও সেটা তার রিলসের মধ্যে ক্যাপচার করবেন, রাইট? ওই ক্যামেরাটা বন্ধ করে খাবে। সো এখানে আইনের প্রয়োগ হচ্ছে নাকি পান্ডামি হচ্ছে, আই ডোন্ট নো দ্যাট। আইনের প্রয়োগ যদি বা স্ট্রিক্টলি এমন হয়েও থাকে, সেটাও আইনের প্রয়োগ হচ্ছে না, সেটাও পান্ডামি হচ্ছে, কারণ আইনের প্রয়োগ এভাবে হয় না, এভাবে করে না। না এই যে ভদ্রলোক ধরেন, আমি ধরে নিলাম যে বাংলাদেশের তো এরা যারা পুলিশ সেনারা আছেন, রাস্তায় দায়িত্ব আছেন, ওনারা খুব শিক্ষিত, খুবই সফিস্টিকেটেড চিন্তাভাবনার মানুষজন না। ওনার ধারণা হয়েছে যে 80 উপরে 81 হইলেই মামলা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এর কোনো কিছু আমার হাতে পাওয়ার আছে, আবার এত কিসের কনজারভেটিভ থাকা, সময় নেই। মানলাম বাঙালি টেপের মেন্টালিটি, এগুলো কমন সেন্সিক্যাল। এগুলোর জন্য পৃথিবী কীভাবে কাজ করে জানতে হয় না। আগেন পৃথিবী কীভাবে কাজ করে জানতে এইসব কমন সেন্স জন্মায়। এমনি বাঙালির আইকিউ তো পৃথিবীতে সবচাইতে কম, লো আইকিউ বাঙালি, তো জেনে থাকবেন। সো সব কিছু মিলে বুঝলাম, ধরে নিলাম এই ভদ্রলোক লো আইকিউ, পড়াশোনা কম, শিক্ষা কম, সফিস্টিকেশন কম, উনি বুঝতে পারেন নাই, ওনার মাথায় খেলে নাই এটা। আচ্ছা, তো এটার জন্যই তো প্রতিষ্ঠান আছে। এই ভদ্রলোকের যে একটা স্পিড মিটার হাতে কিনে বিদেশ থেকে অর্ডার করে আনছে, 50% টাকা পকেটে ঢুকে মাইরিয়া খেয়ে ফেলছে চোরের গোষ্ঠী, আর বাকি 50% টাকা দিয়ে একটা স্পিড মিটার হাতে ধরাই দিয়েছে, যেটা ক্যালিব্রেট করা হয় না বছরে একদিনও। কেন? বাজেট নাই। চোরগুলা বলবে গরিব দেশ, বাজেট নাই, সব খেয়ে ফেলছে। তো ভদ্রলোকের ট্রেনিং দেওয়া হয়েছে, যারা এই দায়িত্ব, যারা বিদেশ গিয়ে কী যেন ট্রেনিং নিয়ে আসে, পরিবার 14 গোষ্ঠী নিয়ে বিদেশ ঘুরতে যায়, তারা কি ট্রেনিং দিছে ভদ্রলোককে? রাস্তায় নামার আগে বলে দিছে যে দেখো ভাই, তুমি কিন্তু এই কারণে যে 80 রাস্তায় 82 থেকে গেলে মামলা কিন্তু দেওয়া যায় না, মামলা দিবা না। বলেন আপনি 70 রাস্তায় বা 80 রাস্তায় হচ্ছে 80.5 গেলে এটা স্পিডের উপর দিয়ে চলে গেল না, এটা কি মামলা দিব না? তখন তাকে বুঝিয়ে বলা হবে যে না বাবা, দিবা না। কেন দিবা না? এই কারণে দিবা না। প্রতিদিন সকালে তুমি মেশিন ক্যালিব্রেট করবা, তুমি নিশ্চিত হবা, তুমি 100% নিশ্চিত হওয়ার পরও একটা মার্জিন অফ এরর রাখতে হয়, একটা সেফ সাইডে থাকতে হয়, একটু কনজারভেটিভ সাইডে থাকতে হয়। এটা সভ্যতা রে বাবা, হাতে ক্ষমতা পাইলে তো মাথা ঠিক থাকে না, এটা অসভ্যতা। সভ্যতা হচ্ছে এই কারণে তুমি 5 হইতেছে কিলোমিটার বা মাইল পর্যন্ত একটা গ্রেস পিরিয়ড অ্যালাউ করতে হয়, রাইট? এগুলোকে ভদ্রলোককে বুঝিয়ে বলা হয়েছে না। আমার ধারণা কোনো কিছুই বুঝিয়ে বলা হয় না। চোরের গোষ্ঠী বিদেশে ট্যুর করে এসে টাকা সব খেয়ে মেরে ফেলছে। আর এই বাঙালি বাটপারগুলো ঘুরে ঘুরে বলবে যে আপনি এগুলো বলেন, আমরা গরিব দেশ, আপনি জানেন না আমাদের হইতেছে টাকা পয়সার ট্রেনিংয়ের অভাব। এবং বাংলাদেশে জানবেন যে ড্রাইভারদেরকে মাঝখানে ড্রাইভার লাইসেন্স নিয়ে যখন এই কদিন পর তোর্য শুরু করে বাঙালি, ওরে বাবার এই যে আইন বদলাই ফেলছে, ধর্ষণের কদিন আগে আলোচনা করলাম, রাইট? সো কোনো একটা ঘটনা ঘটলে বাঙালি এই বদমাইশগুলো এমন একটা তামাশা শুরু করে যে একদম আইনের প্রয়োগ করে খিজে করে ফেলতেছে। তো তখন কদিন আলোচনা হয়েছে যে বাংলাদেশের ড্রাইভার লাইক 60-70% হইতেছে এরকম যে চোখে ভালো দেখে না, দেখতে পায় না, অনেকে পড়াশোনাই জানে না, সাইন পড়তে পারে না। তো এগুলো আবার আমাদেরকে বুঝাবে, কমেন্ট সেকশনে গরিবরা চলে আসবে বুঝাইতে, যে এগুলো আমরা জানি না, ওদের কাছ থেকে জানতে হবে কমেন্ট সেকশন থেকে, যে বাংলাদেশে এত সমস্যা, ড্রাইভাররা পড়তে পারে না, গরিব মূর্খ নিরক্ষর মানুষের দেশ, ওরা চোর, তোর কাছ থেকে জানতে পারে না, আসল সমস্যা তোরা চোর। তো এর কোনো কিছুই ভদ্রলোককে করা হয় না। এই কারণে আমি ভদ্রলোককে নেসারি দায়ী করতে পারতেছি না। এটা পুরো একটা সিস্টেমেরই সীমাবদ্ধতা। এই চোরগুলার কারণে এগুলো হচ্ছে না। বাজেট কিন্তু হচ্ছে, এখন এই চোরগুলা জবাব দিয়ে নিয়ে চলে আসবে ব্যাখ্যা নিয়ে যে গরিবদের দানা চোরের গোষ্ঠী না রে না, যতটুকু না বাজেট করা দরকার তার 3 গুণ বাজেট করছে, 14 গোষ্ঠী নিয়ে ঘুরে ট্রেনিং নিয়ে আসছে, মেশিন যা কেনার দরকার তার 3 গুণ বাজেট করছে, করে সব চুরি করে খাইছে, খেয়ে একটা মেশিন দিয়ে ছেড়ে রাস্তা নামাই দিয়ে এখন তোর কাছ থেকে আমার জানতে হবে বাজেট নেই না। আচ্ছা, তো এটা গেল একটা অ্যাসপেক্ট। তাদের কিন্তু মুখটু কালো হয়ে আছে, এবং এক জায়গায় ওই লোকটা বলো যে আমার মিটার বারবার কি বলতেছিল, তো মানে কথার উপর কথার কারণে ভালো বুঝি নাই, কিন্তু একটু বুঝতেছিলাম ওই ড্রাইভার ভদ্রলোক বারবার মিটার উল্লেখ করতেছে। 80 মানে 80 না, আপনি 70 তে চালাবেন। শুনেন, 80 মানে 80 না, আপনি 70 তে চালান, সমস্যা নাই তো। এটা একটা সময় আছে, মানে বুঝাইতে চাচ্ছিল যে আমার মিটারে তো আমি ঠিকই দেখছি, অথবা হোয়াটএভার এমন কিছু হয়তো মিন করতে চাইছে। তো সেটার সমাধান দিচ্ছিল ভদ্রলোক যে 80 রাস্তায় 70-এ যাবেন, 80 রাস্তায় আপনার 70-80 চালানোর কি দরকার লাগছে, আপনি 70-এ যাবেন, তাহলে তার মামলা খাবেন না। 80 মানে 80 না, আপনি 70 তে চালাবেন। শুনেন, 80 মানে 80 না, আপনি 70 তে চালান, সমস্যা নাই তো।
এটা একটা সময় আছে, এখন মালিক আছে দেখে আপনার কিছু বলতে মালিক না থাকলে আপনার উপরটা দিয়ে দিবে, বুঝতে পারছেন? এটা আপনার মতো করে চালাবেন। 80 বলতে আপনি 70 থাকবেন। এই ভদ্রলোকের কিন্তু মাথা এটা খেলতেছেই না যে আমি পজিশন অফ পাওয়ারে আছি, আমি পজিশন অফ অথরিটিতে আছি, আমি কনজারভেটিভ হব, আমি 80 রাস্তায় বিরাশি গেলে মামলা দিব না, কারণ আমার হাতে ক্ষমতা, আমাকে কনজারভেটিভ থাকতে হবে ন্যায় বিচার নিশ্চিত করার সাথে। ওর মাথা এটা খেলতেছে না, ওর বাঙালির আইকিউ এবং ওয়ার্ল্ড ভিউ এভাবে কাজ করে যে আপনি 80 রাস্তায় আপনি 70-এ যাবেন, তাইলে আপনি ওই যে 10 মার্জিন রাখবেন, তাইলে আপনি মামলা খাবেন না। আমি কিন্তু আপনি 80 জায়গায় 80.2 হলে আমি আপনাকে $2,500 মামলা দিয়ে দিব। কেন? কারণ আমার হাতে প্রচণ্ড ক্ষমতা, আমি প্রচণ্ড পাওয়ারফুল। তো এই সভ্য বিষয়গুলো আমি আগে ওনাকে ন্যাচারালি আমি বলতেছি, ওনার কিন্তু আমি দায় দিচ্ছি না, কারণ ওনার যারা ঊর্ধ্বতন, যারা শিক্ষিত, যারা বিদেশে গিয়ে ডিগ্রি নেয়, ট্রেনিং নেয়, এই অসভ্যগুলাই হইতেছে ওনাদেরকে শেখানে, এবং অসভ্যগুলার কিন্তু ধারণা নাই। ওনার শিক্ষিত যে বস, ওই অসভ্যেরও কোনো ধারণা নাই যে সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে কাজ করতে হয়, কোনটা সভ্যতা, কীভাবে সভ্যতা কাজ করে। সো ওই ভদ্রলোককে কে আর কী দায় দেবো? সো না, ওই ভদ্রলোক সত্যি নয়, ওই ভদ্রলোক 80-তেই চালাবেন। কথা না, আপনি একটু সেফ সাইডে থাকতে হবে, আপনি একটু কনজারভেটিভ সাইডে থাকতে হবে। কথা আপনি বুঝে নেন একটু বিষয়টা কীভাবে দুনিয়া কাজ করে। আচ্ছা, গেল সেটা। আর থার্ড হইতেছে যে $2,500 মামলা দিছে, এবং একই ধারা একই অপরাধ করলে আবার সেটা 5,000, আমি কি ডলার বলে যাচ্ছি বারবার, আচ্ছা টাকা, 5,000 টাকা হয়ে যাবে। আচ্ছা, সেটার পরিমাণ আপনার 2500 আসছে, এরপর যদি এই অপরাধ আবার করেন এই ধারায়, তাহলে আপনার অপরাধটা 5,000 টাকা জরিমানা আসবে। তো তখন ওখানে একজন ভদ্রলোক বলতেছে যে 1 বছর বা 2 বছর পর নিউট্রালাইজ হবে না, মানে হতেছে বেসিক্যালি এটা খসে পড়বে না, ড্রপ অফ হয়ে যাবে কিনা রেকর্ড থেকে। 1 বছর বা 2 বছর পর এটা নিউট্রালাইজ হবে না। না, এটা এর সিস্টেম নাই। এটা তো বিআরটি থেকে টাকা করা না, এটা তো ডাজন্ট মেক এনি সেন্স ইন দ্য ওয়ার্ল্ড। এখন কি ভদ্রলোক নিয়ম জানেন না, নাকি সোনার বাঙালির নিয়ম এরকম? এটা ভেরি হার্ড টু বিলিভ যে সোনার বাঙালির নিয়ম এরকম, কারণ এই স্টোরগুলো কপি পেস্ট করে সকল কিছু বিদেশ থেকে দেখে চোথা মুখ মেরে দেয়। সো এটা অলমোস্ট অবিশ্বাস্য। কিন্তু এখন বাঙালি বলে কথা, এগুলোর বটমের কোনো সীমা নাই, হইতেই পারে আইনের মধ্যে। কারণ ভদ্রলোক তো রেফারেন্স দিয়েছে পুলিশ অফিসে যে এটা বিআরটি এর আইন, এভাবে বলা আছে যে আপনি একবার মামলা খেয়েছেন, সারা জীবন এইটা ক্যারি করতে হবে। 1 বছর বা 2 বছর পর এটা নিউট্রালাইজ হবে না। না, এটা এর সিস্টেম নাই। এটা তো বিআরটি থেকে টাকা করা বোঝা ঠিক মুশকিল কোনটা আসলে। কি এটা বাঙালির আইন, নাকি ভদ্রলোক দায়িত্ব পালন করতেছেন, রাস্তায় মানুষকে ঘুরে ঘুরে মামলা দিচ্ছেন, উনি নিজেই মামলা জানেন না, আইনের ধারা জানেন না। সো আমি ধরে নিচ্ছি এটা আসলে আইন না, এটা হইতে পারে না। এখন দিচ্ছি বাঙালিকে লেভার হয়ে দিচ্ছি। আচ্ছা, মানলাম, ধরে নিচ্ছি জেনারেস হয়ে যে এটা আইন নয়, ভদ্রলোকই আইন জানেন। আচ্ছা ঠিক আছে, এটা অবশ্যই অনিশ্চয় আর এক হাস্যকর ব্যাপার। যাই হোক, তো 1 বছর বা 2 বছর এখানে পয়েন্ট বেসড ব্যাপার আছে। আপনি 1 বছরের মধ্যে যদি 12 পয়েন্ট হয় আপনার, তারপর সাসপেন্ডেড হবে আপনার ড্রাইভার লাইসেন্স, তারপর একটা পর্যায়ে পর রিভোকড হবে, এরকম নিয়ম আছে। এবং এই রেকর্ড 1 বছর পর খসে পড়ে এত পয়েন্ট, 3 বছর পর খসে পড়ে অত পয়েন্ট, সারা জীবন থাকে না। এবং আমি যে এখন ট্যাক্স নিয়ে একটা ফেসবুকে লিখছিলাম গতকালকে, ট্যাক্স ফাইলিং উল্টাপাল্টা হয়, এখন আমার $10,000 চলে আসছে, পে করতে হবে। তো আজকে গেছিলাম ট্যাক্স অফিসে বিষয়টা একটু ভালো করে বুঝতে এবং আমার ওয়ার্ক প্ল্যান দাঁড়া করাইতে। তো সেইখানে এবং এগুলো আমি পড়াশোনা যখন করে গেছি তখনই জানতে পারছি কিছু জিনিস, আর একটু ক্লিয়ার হতে গেলাম আর কি। তো বিষয়টা প্রথমবার আপনি যদি ভুল করেন, তাইলে আপনাকে তারা হইতেছে ওই যে আমার ধরেন $10,000 মধ্যে 9,000 মধ্যে 2,500 হইতেছে আমার পেনাল্টি, মানে 6,500 হইতেছে হিসাব গরমিল করছি, আর সেটা টাইমলি পে না করা পেনাল্টি হইতেছে পেনাল্টি, এবং সেটার উপর আবার ইন্টারেস্ট, যেহেতু 2 বছর হয়ে গেছে সব মিলে $2,500। তো পেনাল্টি, এবং তো আমি তাদেরকে ব্যাখ্যা করছি যে তোমাদের লেটারটা আমি কিছুই পাই নাই, আমি অ্যাড্রেস চেঞ্জ করছি এই কারণে। সো তারা এটা মানে এটাকে বলে রিজনেবল এক্সপ্লেনেশন বা এরকম। তো সেটাও লাগবে না, 2টা রাস্তা আছে। একটা হচ্ছে রিজনেবল এক্সপ্লেনেশন, যদি আমি দিতে পারি তারা কনসিডার করবে। আরেকটা হচ্ছে আমি প্রথমবার এরকম কোনো একটা আমার তারা ভুল হয়েছে, এবং যদি প্রথমবার ভুল হয় সেটা রিজনেবল কোনো ব্যাখ্যাও দিতে হবে না। প্রথমবার ভুল হলে এটা মৌকুফ, অটো মৌকুফ, এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি মৌকুফ। ওটা তার মানে এটা শুনে মনে হতে পারে যে আপনি জীবনে প্রথমবার ভুল করছেন, শুধু সেটার জন্যে আপনি মৌকুফ পাবেন, তারপর জীবনে দ্বিতীয়বার না, এটা জীবনে প্রথমবার মানে গত 3 বছরে এই প্রথমবার আপনি এই কাজ করছেন, তখন 3 বছর পর তারপর আবার যদি এই ঘটনা আপনি ঘটান, তখন আপনি আবার এই বেনিফিট নিতে পারবেন যে আমি প্রথমবার ভুল করলাম, সুতরাং আমাকে মাফ করে দাও। সো এটা প্রতি 3 বছর পর পর হয়। যদি এটার নাম হইতেছে, টার্মটা কি জানি, ফার্স্ট টাইম অ্যাবেট। শুনে মনে হতে পারে জীবনের প্রথমবার না, গত 3 বছরের প্রথমবার। তার মানে আপনি আপনার জীবন যদি 30 বছরের হয়, আপনি এই সুযোগ 30 বার পাবেন প্রতি 3 বছর করে। তো দেখেন, আপনি আইনগুলো শুনলে বুঝতে পারতেছেন, নিয়ম কানুনগুলো, যে এই দেশে মানুষকে পান্ডামি করা হয় না মানুষের সাথে। যেই দেশে আইনের প্রয়োগ একেবারে পই করে, একেবারে সুথা মেপে আইনের প্রয়োগ হয়, সেই দেশে আবার কিন্তু নাগরিককে কত রকম বেনিফিট দেওয়া হয়, কত রকম আন্ডারস্ট্যান্ডিং হওয়ার চেষ্টা করা হয়, জেনারেস হওয়ার চেষ্টা করা হয়, এবং আরও যে কত রকম ধারা আছে। আপনি যদি এমন হয় আপনি প্রমাণ করতে পারেন আপনার আর্থিক অবস্থা ভালো না, আপনি দিতে পারবেন না, তাহলে আপনাকে পুরোটাই মাফ করে দিবে। তারপর আপনি যদি আর্থিক অবস্থা দেখান যে না, মানে অত খারাপ না, অত ভালো না, তখন আবার আপনি সিস্টেমে যাইতে পারবেন,
ইনস্টলমেন্টে পে করার সিস্টেমে যাইতে পারবেন। তো এরকম, এবং আপনি এই যে পুলিশ যে মামলা টামলা দেয় এগুলো নিয়ে তো অতীত আলোচনা করছি যে আপনি ইয়ে করতে পারবেন, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, কোর্টে শুনানি হবে, ওই পুলিশ অফিসার উপস্থিত থাকবে, আপনি ব্যাখ্যা করার সুযোগ পাবেন সে কেন আপনাকে মামলা দিল, কেন আপনি আইন ভাঙলেন, এবং আপনি যদি রিজনেবল ব্যাখ্যা দিতে পারেন, ওইখানে যে পান্ডা ভাই কলমের খোঁচায় যা ইচ্ছা গায়ের জোর খাটাই দিল না, দিস ইজ যেটা সবসময় বলি এই দেশেও, যে গতকালকে স্ট্যাটাস যখন দিছি যে আমার এক বাড়িওয়ালা ভাড়াটিয়া $11,000 ভাড়া জমায় সম্পদ মারছে আমার $11,000 মেরে দিয়ে। তো সেখানে আবার একজন এসে কমেন্ট করছে, ও তাহলে আপনার বাংলাদেশ আর আমেরিকা কী হয়ে গেল? তো গান্ডুদের ধারণা বাংলাদেশ আমেরিকা এক আর কি, যা হোক। তো এখানকার সিস্টেম হচ্ছে যে প্রথমত ওই লোক ভাগতে পারবে না, তারা ধরার হাজারো রাস্তা আছে। প্রথমত ভদ্রলোকের হইতেছে আপনার, যা হোক হাজারো রাস্তা আছে। তার যদি কোনো বাড়ি থাকে, মর্টগেজ থাকে, সেখান থেকে আমি টান দিতে পারবো। তাকে যদি আমি কালেকশানে পাঠাই তাহলে তার বাকি জীবন এইখানেই টানতে হবে। ধরার 50 রকম রাস্তা আছে। হাউ এভার এই দেশে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যেটা এতক্ষণ ধরে বুঝাইতেছি বাঙালিকে, যে সিস্টেমকে কনজারভেটিভ সাইডে থাকতে হয়, সিস্টেমকে হইতে হয়, সিস্টেম কঠোর হবে না, সিস্টেম হবে নরম। দেশের সিস্টেম একদিকে কঠোর আরেকদিকে কোমল, অ্যাট দ্য সেম টাইম, দুইটা অ্যাট দ্য সেম টাইম ঘটে আর কি, যা হোক। তো নাগরিকের প্রতি সাধারণত সিস্টেম থাকে নাগরিকের সাইডে, যেমন ভাড়াটিয়া সে দুর্বল, বাড়িওয়ালা যে সে একটু পাওয়ারের পজিশনে আছে, সুতরাং সিস্টেম ভাড়াটিয়ার পক্ষ নিবে, রাইট? সো কোনো ভাড়াটিয়া যদি ভাড়া না দেয় তারা বছর পর বছর থাকতে পারে, এদেরকে বের করা যায় না। এটা আর এক বিপদের ব্যাপার। কেন? কারণ আপনি মামলা করলে আদালত দেখবে তার যাওয়ার কোনো জায়গা আছে কিনা। যদি যাওয়ার জায়গা না থাকে তখন তাহলে আপনি তারা বেরো করতে পারবেন না। আরও কত হাবিজাবি ফুজুং ফাজুং আছে। সো বেসিক্যালি দুর্বলের পক্ষ নেয়। অনেক ক্ষেত্রে ননসেন্সিক্যাল মনে হতে পারে, উইচ ইট সিমস, এবং এটা কাইন্ড অফ মনে হয় অনেক ক্ষেত্রে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম বুঝতে হবে আমি যখন ভাড়াটিয়া তখন আমি 16 কলা আমার পক্ষে যাবে, তখন আমি খুশি। আবার আমি যখন বাড়িগুলো হয়ে যাবো তখন আমার ভালো লাগবে না, পান্ডামি করলে তো হবে না, রাইট? সো এটা হচ্ছে একটা ব্যাপার যে আপনি যেমন একটা আইন আছে যে আপনি কাউকে স্টেটলেস করতে পারবেন না। বাংলাদেশের একটা মেয়ে যখন আইসিসি হিসেবে হয়, ধরা পড়ে, তারপর ইংল্যান্ড থেকে যখন তার নাগরিকত্ব বাতিল করে, তখন একটা বিতর্ক হয়েছে, আমি এপিসোড করছি, আমার এই চ্যানেলে আলোচনা করছি। তখন মামলা করছে আদালতে যে এটা করা যাবে কিনা, তার নাগরিকত্ব বাতিল করা যাবে কিনা। তখন এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে যে সে যদি ডুয়াল সিটিজেনশিপ থাকে তাইলে করা যাবে, কিন্তু ডুয়াল সিটিজেনশিপ না থাকলে করা যাবে না, কারণ তখন সে স্টেটলেস হয়ে যাবে, তার যাওয়ার কোনো জায়গা থাকবে না, এরকম কাজ করা যাবে না। যদি যাওয়ার জায়গা থাকে তখন করা যাবে। একইভাবে আমি কাউকে বাড়ি থেকে সে আমার ভাড়া দিতেছে না, তাকে আমি বের করে দিলে তার যাওয়ার কোনো জায়গা আছে কিনা, যদি জায়গা থাকে তাইলে আমি বের করতে পারবো, যদি জায়গা না থাকে তখন আবার তার পক্ষ নেই হইতেছে আদালত। তো যাই হোক, এখানে নুয়ান্স, বাঙালি তো নুয়ান্স বুঝবে না, নুয়ান্স বাঙালির জন্য না, বাঙালির জন্য খালি ধরো তক্তা মারো পেরেক, যাই হোক। তো এই জন্য এত কিছু বললে এটা বোঝানোর জন্য যে এত গায়ের মধ্যে যে সুখ পাওয়ার, একদিকে কোনো আইনের প্রয়োগ নাই, পান্ডামি, আরেক দিক থেকে আইন নিয়ে ঝাঁপায় পড়ে 80 রাস্তায় 82 কিলোমিটার গেলে $2,500 মামলা, এবং সেই মামলা নাকি আজীবন ক্যারি করতে হবে, আবার সেকেন্ডবার খাইলে এটা $5,000 হয়ে যাবে আজীবনের স্তরে। এখন আমি বাঙালির আইন জানি না, ভদ্রলোককে আই এম টেকিং হিজ ওয়ার্ড ফর ইট। ভদ্রলোক আইন প্রয়োগ করতেছেন, উনি বললে আমার তো এখান থেকে অবিশ্বাস করার বা ওনাকে এত ডাউট দেওয়ার কোনো বেনিফিট দেওয়ার কোনো প্রয়োজন দেখতেছি না। তো এই জন্য আমি এই কথা বলি আর কি, যে বাঙালির আইনে প্রয়োগ করার চেয়ে না করা ভালো। কারণ আপনি যখন সিস্টেম ব্যবহার করে অসভ্যতা করেন, মানুষ পার্সোনাল লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে অসভ্যতা করতেই পারে, সারা পৃথিবীতে করে, দ্যাটস ওয়ান থিং। আপনার ইনস্টিটিউশন যদি পান্ডামি করে, আপনি যার হাতে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার ব্যবহার করে সে বৈধভাবে পান্ডামি করে বেড়াচ্ছে, এর মতো অসভ্যতা হয় না। তো এই জন্য আমি এই কথাটা সবসময় বলি আর কি, যে বাঙালির আইনের প্রয়োগ করার চেয়ে বাঙালির আইন কানুন প্রয়োগ না করা ভালো।